পাকিস্তানে বন্দুকবাজদের হামলা, আধা সামরিক বাহিনীর সদর দফতরে হামলা, পেশোয়ারে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত অন্তত ৩ জন। পাক সেনা এবং পুলিশে ঘেরা গোটা এলাকা। ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে পাক সেনার ক্যান্টনমেন্ট, আর সেখানেই এই বড়সড় হামলা। আধা সামরিক বাহিনীর সদর দফতরে সেখানে এই হামলা চালানো হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে পেশোয়ারে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনাতে এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পাকিস্তানে সেখানেই বন্দুকবাজদের হামলা, পাক সেনা এবং পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। পাকিস্তানে বন্দুকবাজদের হামলা, আধা সামরিক বাহিনীর সদর দফতরে এই হামলা চালানো হয়েছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, যেভাবে পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দফতরে হামলা চালানো হয়েছে, কারা এই হামলা চালালো, কি জানা যাচ্ছে? দেখো, বড়সড় হামলার খবর আসছে এই মুহূর্তে। অনেকগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ ব্যাপারে খবর করছে। আল জাজিরা খবর অনুযায়ী ৩ জন প্যারামিলিটারি অফিসার বা আধা সামরিক বাহিনীর অফিসার নিহত হয়েছেন। এটাকে সুইসাইড বম্বিং অ্যাটাক বলা হচ্ছে। সুইসাইড বম্বাররা সেখানে এই বম ডিটোনেট করিয়েছে এবং তার ফলে অন্তত ৩ জন অফিসার নিহত হয়েছেন। ফেডারেল কনস্টিবুলেটরি এই বাহিনীটার নাম, ফেডারেল কনস্টিবুলারি। তার ৩ জন অফিসার নিহত হয়েছেন, কয়েকজন আহত হয়েছেন, কয়েকজন সাধারণ মানুষও আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে বাহিনী গুলি চালালে যারা সুইসাইড বম্বার হিসেবে এসেছিল তাদেরও কয়েকজন নিহত হয়েছেন। সেই সংখ্যাটা ৩ হতে পারে, তার বেশিও হতে পারে। তবে কারা এই ঘটনা ঘটালো সেটা এখনো পরিষ্কার নয়। পাকিস্তানি তালিবান যারা, তারা এই ঘটনার পেছনে আছে কিনা সেই ব্যাপারে নানান জল্পনা চলছে। পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চল ইতিমধ্যেই নানান হিংসাত্মক ঘটনায় বারবার সেখানে হিংসা ঘটনা ঘটছে। এবারেও সেই ঘটনা যারা আগে ঘটিয়েছে তারাই ঘটালো কিনা সেটা পরিষ্কার নয়। সাধারণভাবে পাকিস্তানি তালিবান যাদের বলা হয়, তাদের কয়েকটি নাম এরকম, সংগঠনের নাম তেহরিক ই তালিবান পাকিস্তান। তাদেরকে আগে এই ধরনের ঘটনার জন্য দোষারোপ করা হয়েছিল। এখনো পর্যন্ত পাকিস্তানের থেকে সরকারি কোনো বিবৃতি আসেনি। তার ফলে কারা ঘটিয়েছে বলে পাকিস্তান সরকার মনে করছে সেটা স্পষ্ট নয়। তবে আফগানিস্তানের তালিবানদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যতই অবনতি ঘটছে, এই ধরনের ঘটনা বাড়ছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় কজন ঠিক খবরটা কি, কজন নিহত হয়েছেন এবং কজন আহত হয়েছেন সেই খবর এখনো পুরোটা আসেনি। পরিস্থিতির দিকে নজর রাখছি আমরাও। যেমন যেমন খবর আসবে আমরা জানাতে থাকবো, কিন্তু ভয়ঙ্কর ঘটনার কথা সামনে আসছে। সুইসাইড বম্বিং অ্যাটাক, ফেডারেল কনস্টিবুলারি সেই সদর দপ্তরের সামনে পেশোয়ারে, এবং অন্তত ৩ অফিসার নিহত। যারা আক্রমণ বা হামলা করতে এসেছিল তাদেরও কয়েকজন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।